জি, শোনা যাচ্ছে। আচ্ছা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সুস্থ রেখেছে। সুস্থ থেকে আজকে রুকিয়া সলিউশন বিডির পক্ষ থেকে অনুষ্ঠিত ফ্রি রুকিয়া ক্লাসে অনুষ্ঠিত হওয়ার তৌফিক দান করছে সেই মহান রব্বুল আলামিনের দরবারে সংক্ষেপে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তারই সাথে তার হাবিবুর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে একবার দরুদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে রুকাইয়া সলিউশন বিডির পক্ষ থেকে এখানে প্রতিদিন ফ্রি রুকাইয়া এবং জায়েজ কোরআন এবং হাদিসের আলোকে জায়েজ তদবিরের বিষয় এবং ন্যাচারাল গাছপালার বিষয়ে ট্রিটমেন্ট শিক্ষা দেওয়া হয়, যার দ্বারা বিভিন্ন চিকিৎসকগণ নিজেদের বিষয়, নিজেদের রোগীদের বিষয় এবং নিজেদের ফ্যামিলির বিষয়ে প্রশ্ন করে উপকৃত হচ্ছে। তারই সাথে সাধারণ মানুষগণ নিজেদের বিষয়, নিজেদের ফ্যামিলির বিষয়ে প্রশ্ন করে উপকৃত হচ্ছে। তো অন্য দিনের মতো আজকে আমাদের ক্লাস অনুষ্ঠিত হয়েছে, তো আমরা আজকের ক্লাসের কার্যক্রম শুরু করে দিচ্ছি। অন্যদিনের মতো আজকে আমাদের ক্লাসে প্রশ্ন উত্তর হবে। তো কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে, নিজেদের রোগীর বিষয় অথবা নিজেদের বিষয় অথবা ফ্যামিলির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন অথবা হ্যান্ড রেজ করতে পারেন। মাইক খুলে প্রশ্ন করেন ডাইরেক্ট, আর নয় হ্যান্ড রেজ করেন, আমরা নাম ধরে ডাক দেবো, আপনি প্রশ্ন করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারেন অথবা মাইক খুলে প্রশ্ন করতে পারেন। কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে, জিন জাদু মোহাম্মদ বশীকরণ বিচ্ছেদ অথবা মামলা মোকদ্দমা অথবা জমি নিয়ে ঝামেলা, আয় উন্নতি ইত্যাদি বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন নাই নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমার একটা ওয়ালাইকুম প্রশ্ন আসসালাম ছিল রহমতুল্লাহ। আইএলটিএস সম্পর্কিত। জি, এমডি তানভীর সাহেব বলেন। যে আমার প্রশ্নটি হচ্ছে আমাদের হচ্ছে মানে আমার বাবা, তারপরে আমরা 4 ভাই এবং আমার আব্বু, আমরা 5 জন। তো আমাদের 5 জনের মধ্যে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই মানে ইনকাম করি। তবে হচ্ছে আমাদের মানে কেন যেন আয় উন্নতি হচ্ছে না। তো পরবর্তী সময়ে একবার আমরা হচ্ছে আমাদের ঘরে একজন রাকিবকে আনি। উনি বলেছিলেন যে মানে ঘরের মধ্যে জিন্নাতের সমস্যা চলে আসে। কিন্তু পরে ওটা আমরা কাটানোর চেষ্টা করি বা ইয়ে করি। কিন্তু ১ম একবার কাটাইছিলাম। কিন্তু এরপরে আবারও ঠিক সেম অবস্থা। কয়েকদিন ভালো ছিল, এখন আবারও সেম অবস্থা। এমনকি মানে এটার জন্য এই যে গত পরশু আপনার যে গুরুজি ছিল ওনাকে আমি প্রশ্ন করেছিলাম হচ্ছে যে আমার বিদেশের ইয়ের ব্যাপারে। মানে অর্থাৎ আমি বিদেশের জন্য ইয়ে দিয়েছি কিন্তু ওটা হয় নাই। অন্য ভিসা দিতে দিতে বা আমার ভাইয়াও বিদেশে জমা দিচ্ছে। মানে টোটালি যেন কোনো দিকে যেন আমাদের উন্নত এটার মানে কি কারণে হতে পারে যদি জানেন? আচ্ছা, এগুলো বিভিন্ন কারণে হতে পারে, জিন জাদুর কারণেও হতে পারে। তারপরেও পুরো বাড়িটাকে আপনারা ঝাড়ু দিবেন, বিশেষ করে মাকড়সার বাসা অথবা কোথাও যদি অন্ধকার জায়গা থাকে ঘরের, ওখানের মধ্যে যদি কোনো কিছু জমানো থাকে, কোনো ময়লা কাঁচরা ইত্যাদি, এই বিষয়গুলো পরিপূর্ণভাবে সাফ করে নেবেন। খাটের তল অথবা আলমারির শোকেস ইত্যাদি এগুলোর বিষয়ে যত ময়লা থাকে, বিশেষ করে মাকড়সার বাসা যেটা বলেছি, এই বিষয়গুলো যদি থাকে এগুলো পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পরে সূরা বাকারা পড়ে একটা জগে পানি নেবেন, নিয়ে ওখানে সূরা বাকারা পুরোটা পড়বেন। পড়ে ওই পানিতে সূরা বাকারা পুরোটা পড়ে ফু দিবেন এবং সূরা ইয়াসিন পুরোটা পড়ে ফু দিবেন। সূরা মুজাম্মিল এবং সূরা জিন এই দুইটা সূরা পুরোটা পড়ে ফু দিবেন। এই পানিটা পুরো ঘরের মধ্যে স্প্রে করে দিবেন, অথবা হাতে নিয়ে যেভাবে জমির মধ্যে ধান জমিতে যেভাবে চাষ করে সার ছিটানো হয় ওইভাবে করে পুরো ঘরের মধ্যে, পুরো বাড়ির মধ্যে ছিটিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? এবং প্রত্যেকের হাজিরাত করে আগে দেখেন যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, বা বাড়িতে কোনো সমস্যা আছে কিনা। আমরা লেবুর হাজিরাতের একটা বলেছি যে পুরা বাড়িতে লেবুটাকে ঘুরাবেন, পুরা বাড়িতে দেখবেন, দেখে লেবুটা কেটে দেখবেন কোনো গন্ধ আছে কিনা। যদি গন্ধ থাকে তাহলে বুঝবেন যে বাড়িতে কোনো জিন্নাত অথবা জাদুর সমস্যা রয়েছে। তাহলে এই পানিটা ছিটিয়ে পুরো বাড়িটা বন্ধ করেন এবং এই পানিটা ছিটান। তারপরে এবং আয় উন্নতির যে আমলগুলো আমরা দিয়েছি, যেমন ইয়া রাজ্জাকুর আমল, তারপর সূরা ওয়াকিয়া পড়ার আমল বলেছি, এই আমলগুলো করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বরকত দিবে, আয় উন্নতি দিবে। যে ওস্তাদ, যে আরেকটা প্রশ্ন হচ্ছে বাইরে যদি মানে জাদু বা পরিচালনার কাজ উঠানো থাকে তাহলে ওইগুলো তুলে আনবো কিভাবে একটু বলেন। বুঝতে পারিনি, আবার বলুন।
অর্থাৎ বাড়িতে যদি আপনার এই যে মানে এই যে পুকুরি কালাম বা দাদুর তাবিজ আছে না, অনেকে যেমন জি। বান মারা বা এরকম যে সমস্ত তাবিজ অনেক সময় যে ঘিরে রাখে রাখে আর কি, এই তাবিজ গুলো তুলে আনবো কিভাবে, এটা একটু বোঝান। এগুলো তুলে আনার জন্য আমরা বলেছি যে তুলা রাশি অথবা অন্তর্চক্ষু ব্যক্তিকে ব্যবহার করার জন্য তুলা রাশি হাতটাকে মাটির মধ্যে দিবেন, দিয়ে সূরা তরিকের শেষ আয়াত পড়বেন, অথবা পাঁচকল্লি যে টুপিগুলো হয় এই টুপিগুলো তার হাতের উপরে অথবা নিচে দিবেন। এগুলো দেওয়ার পরে যখন রোগীর যেই তুলা রাশি তার হাতকে যখন হুকুম লাগাবেন যে আল্লাহর কালামের শক্তিতে তুমি দ্রুত তুলা রাশি হয়ে থাকলে তোমার হাতটাকে সামনের দিকে আগিয়ে দেওয়া হোক। এভাবে করে যখন হুকুম লাগাবেন যে তুলারাশি এই ব্যক্তি যদি তুলারাশি হয়ে থাকে তার হাতটাকে সামনের দিকে আগিয়ে দেওয়া হোক বা সামনের দিকে চালিয়ে দেওয়া হোক, বা অমুক জায়গায় আমার জিনিসটা আছে ওখানে তার হাতটাকে পুচিয়ে দেওয়া হোক। তো সাথে সাথে দেখবেন যে তুলারাশি যদি হয়ে থাকে, সে সত্যিকারের তুলারাশি হয়ে থাকলে আপনার জিনিসটা যেখানে রেখেছেন ওখানে চলে যাবে, অথবা তার হাতটা সামনের দিকে দেখবেন যে আগানো শুরু করছে বা চলতে শুরু করছে। তো যদি এই ব্যক্তির তুলারাশি পরীক্ষিত হয়ে যায় তখন আপনি হুকুম লাগাবেন যে তুলারাশি হাত তুমি আল্লাহর নামের হুকুমে দ্রুত এই বাড়িতে যেখানে জাদুর জিনিস পোতানো রয়েছে অথবা জাদুর জিনিস ঝুলানো আছে, যেখানে জাদুর বস্তু রয়েছে ওখানে তোমার হাতটাকে দ্রুত নিয়ে যাওয়া হোক। তখন কিছুক্ষণের মধ্যে দেখবেন যে ওই ব্যক্তির হাত চলা শুরু করেছে এবং যেখানে জাদুর বস্তু আছে ওখানে গিয়ে থেমে যাবে। তো ওই তুলারাশি ব্যক্তির হাত মাটি থেকে উঠিয়ে পরে ওখানের মধ্যে আপনারা মাটি ঘুরে দেখবেন যে কোনো বস্তু ওখানে আছে কিনা, চুল, কাপড়, কোনো তাবিজ অথবা কোনো কিছু আছে কিনা, শিকড় গাছের কিছু আছে কিনা। যদি থাকে ওগুলোকে গরম পানিতে ফেলে দিয়ে নষ্ট করে ফেলবেন। সেহেরের আয়াত পড়বেন, যেমন সূরা ইউনূসের ৮১-৮২ নম্বর আয়াতে আছে। সূরা ইউনূসের ৮১-৮২ নম্বর আয়াত পড়তে পারেন। তারপরে ইন্নামা সানাউ কাইদুস সাহির ওয়া লা ইয়াফলিহু সাহিরু হাইসু আতা, এই আয়াতটা পড়তে পারেন। সূরা বুরুজের ১০ নম্বর আয়াত পড়তে পারেন। এই আয়াতগুলো পড়ে পানিতে ফু দিবেন। ওই পানির মধ্যে এই যদি জাদুর কোনো বস্তু পেয়ে থাকেন ওই জিনিসগুলো ওখানের মধ্যে ঢেলে দিবেন। কিছুক্ষণ রাখার পরে ওগুলোকে আপনার নদীতে অথবা বড় পুকুর ওগুলোতে ফেলে দিলে ইনশাআল্লাহ জাদুর যে জিনিসটা ওটা নষ্ট হয়ে যাবে। তারপরে বাড়িটা বন্ধ করে দিবেন এবং রিজিক বৃদ্ধির যে আমলগুলো রয়েছে এই আমলগুলো করবেন। ঠিক আছে? জি, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে মানে এগুলো তোলার পরে সবাই মিলে যদি একসাথে ওই যে বড়ই পাতা দিয়ে যে একটা রুকাইয়া গোসল পানি তৈরি করে, ওটা দিয়ে গোসল জি। করলে মানে ওটা হ্যাঁ কেটে করতে যাবে? পারেন। রুকিয়ার গোসল করতে পারেন। হ্যাঁ। আর ওটা যে আমার আরেকটা প্রশ্ন ছিল, ওটা জি, হচ্ছে আমার খালার এক বিষয় আর কি। আমার জি। খালা, ওনার বয়স ধরেন হচ্ছে আপনার ৬০ এর কাছাকাছি হবে আর কি। তো উনি হচ্ছে আপনার এই মা- মানে উনি প্রথমে যখন ওনার বিয়ে হয়েছিল, বিয়ে করে কোনো একটা কারণে ওনার হচ্ছে হাজবেন্ডের বাড়ি থেকে আর কি চলে আসে। তো চলে আসার কারণে উনি আর দ্বিতীয়বার বিয়ে করতে মানে সম্মত হননি। উনি প্রায় ৩৫-৩৫ বছর পরে মানে আবার দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, গত ২ থেকে ৩ বছর আগে। ৩ বছর হয় না, ২ বছর হয়েছে আর কি। তো উনার প্রথম হাজবেন্ডের ঘরে কোনো ছেলে মেয়ে ছিল না, ওনার হাজবেন্ড তিনি ছেড়ে দিয়ে চলে আসে। দ্বিতীয়বার বিয়ে হওয়ার পরে উনি কিন্তু খুব একটু চঞ্চল মানুষ ছিলেন, কিরকম যথেষ্ট ভালো মনের মানুষ ছিলেন। মানে আমাদের বাড়িতে যখন আসতো তখন উনি খুব প্রাণবন্ত থাকতেন। তো একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে ওনার বিয়ের পরে ওনার নতুন হাজবেন্ডের বাড়ির সবাই ওনাকে দেখতে পারতো না, যার কারণে হচ্ছে ওনাকে অনেক রকম অত্যাচার করতো। এক পর্যায়ে একদিন উনি হচ্ছে আপনার এই ছাদে কাপড় শুকাইতে গেছে, ওখান থেকে নিচে আসার সময় দেখলো যে ওনার ওই নতুন হাজবেন্ডের ঘরে ওনার ছেলের বউ ছিল, অন্য আরেকটা মেয়ে ছিল, ওনারা মিলিয়ে হচ্ছে কিছু একটা যেন পুকুর ঘাটে গাছ করছে আর কি। ওনাকে দেখার পরে তাড়াতাড়ি করে ওই জিনিসটা ওরা মানে লুকাই ফেলে। তো ওটা ওনার দৃষ্টিগোচরের বাইরে যেন উনি ওটা দেখে ফেলে, পরবর্তীতে উনি লুকিয়ে লুকিয়ে ওটা ওখানে গিয়ে দেখলো যে একটা ছাগলের খুঁটি গাড়ানো। তো উনি একজনকে বিশ্বাস করে ওই জিনিসটা ইয়ে করছে, উনি কি করছে ওই ছাগলের খুঁটিটা হচ্ছে বাথরুমের ময়লার ট্যাঙ্কিতে ফেলে দিচ্ছে। এখন থেকে উনি অনেকটা মানে একেবারে পুরোপুরি যেন বোবা হয়ে গেছে, নিশ্চুপ, কারোর সাথে তেমন একটা কথা বলে না, ঠিকঠাক মতো মানে খাওয়া দাওয়া সবকিছু ইয়ে হয়ে গেছে আর কি। এখন ওনার কি সমস্যা হতে পারে, এটা কি জানেন? ওনার স্পষ্ট ওনার উপরে জিন চালান করা হয়েছে। ঠিক আছে? যেটা বলেছে এটা হলো ছাগলের খুঁটি অথবা গরুর খুঁটি। এই খুঁটি দিয়ে জিন চালান করা হয়। বুঝতে পেরেছেন? ওনারা হাজিরাত হ্যাঁ, করে ওটা যে দেখবেন যে ওনার আমাকে জিনের প্রথমে আমি, সমস্যা আছে। হ্যাঁ, হ্যাঁ, আমাকে হচ্ছে ১ম এ যখন আমার আম্মু এটা বলেছিল, যে আমার আপন খালা আরকি। আমার আম্মু যখন আমাকে বলেছিল, তখন আমি আমার নিজের যতটুকু অভিজ্ঞতা আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ। ওখান থেকে আমি বলেছিলাম যে উনার উপরে কালো জাদু করা হয়েছে, এমনকি ওই ছাগলের খুঁটিটার মধ্যে কালো জাদু করা হয়েছিল। আমি আবার বলছিলাম যে ওটা আমাকে একটু দেখাইও। কিন্তু আমার খালা ওটা দেখানোর আগে ওই যে ব্যক্তির হাতে ইয়ে করছে, ওনারা ওনার থেকে ওটা নিয়ে বাথরুমের টাঙ্কিতে ওটা ফেলে দিছে। এখন থেকে উনি একেবারে মানে আমাদের বাড়িতে আসলেও কারো সাথে তেমন কথা বলে না। আসলে হচ্ছে আপনার ঘুমায়।
আর মাঝে মধ্যে ঘুমের মধ্যে থাকা অবস্থায় বলে যে কেউ যেন ওনার গায়ে আসতেছে, এমনকি এমনও কিছু জিনিস আমাদেরকে দেখাইছে যেটা খুব ভাবে হয়েছে আর কি। আমাদের সামনেও দেখি যে উনি যেন ওই জিনের সাথে কথা বলতেছে, এরকম হয়েছে। বুঝতে পেরেছি। ওনার ভালো করে ওনার ট্রিটমেন্ট দেন, সেহের গুলো কেটে দেন। প্রথমে সেহের যে জাদু কাটার যে ট্রিটমেন্টটা আমরা শিখিয়েছি, যে ঘরের যেখানে পানি পড়ে ওই জায়গায় চান্সি বলে, ওই চান্সির মধ্যে অথবা কার্নিশের নিচে এখানে দাঁড় করিয়ে যে জাদু কাটার যে নিয়মটা দিয়েছি ওই নিয়মটা প্রয়োগ করেন। এবং জাদুর রুকায়া দিয়েছি আমরা যে কিছু আয়াত পড়ে, যে ব্যক্তি জাদু আক্রান্ত তাকে জারপো করার জন্য কিছু আয়াত দিয়েছি বা কিছু রুকায়া পদ্ধতি বলে দিয়েছি। ওই রুকায়া পদ্ধতিগুলো দেখে নেন, ভিডিওটা দেখে আপনি ওই অনুযায়ী রুকায়া করতে থাকেন। এবং যে জাদু কাটার নিয়মটা দিয়েছে ওই জাদুটা কাটেন। কাটার পরে তাকে জাদুর রোগীর জন্য আমরা খাবারের জন্য পানি পড়া তেল পড়া দিয়েছি, ওই তেল পড়া পানি পড়া ব্যবহার করেন। এবং কিছু আয়াত দিয়েছে যেগুলো জাফরান কালি দিয়ে লিখে খাওয়ানোর জন্য দিয়েছি, ওগুলো প্রয়োগ করেন। তার সাথে শরীর বন্ধের তাবিজ দিয়ে দেন। এবং যেহেতু জিন্নাতের সমস্যা আছে ওনার, যে জিন চালন করা হয়েছে জাদুর মাধ্যমে, দেখেন জিন্নাত গুলো বডিতে হাজির হয় কিনা। যদি হাজির হয় তাহলে তাদের সাথে কথা বলে তাদেরকে বিধি দিয়ে দেন, অথবা যে সেহরটা করা হয়েছে ওই বিষয়টা পরিপূর্ণ জেনে নেন, যে আর কোথায় কোথায় সেহর রয়েছে বা জাদুর সমস্যা রয়েছে, এগুলো বিষয়ে জানানোর জন্য বলেন। যদি জানে তো জানালো, যদি না জানে তাহলে তাদেরকে ছেড়ে দিন, বলে তোমরা চলে যাও। আচ্ছা, আমরা চেষ্টা করছি, দেখি আল্লাহ তাআলার কোরআনের শক্তিতে কিছু করা যায় কিনা, এভাবে বলে তাদেরকে বুঝের মধ্যে বিদায় দিয়ে দিবেন। তাদেরকে শাস্তি বা অতিরিক্ত তাদের সাথে কথাবার্তা বলার কোনো প্রয়োজন নাই। বুঝতে পেরেছেন? যে জিনিসটা বলেছেন ওনার উপরে জি জি, মানুষের যে বিভিন্ন সেহর ফেলে দিয়েছে। আমাদের, জি জি আমাদেরকে এই যে যে ক্লাসগুলো শিখেছেন এগুলোর মধ্যে কি যে শরীর বন্ধের তাবিজও দেয়া আছে না? জি জি, আমাদের রুকেয়ার ক্লাসের মধ্যে 35 নম্বর ক্লাসটা দেখবেন, যে ইউটিউব চ্যানেলে গেলে 35 নম্বর ক্লাস, ঠিক আছে? 30 থেকে 35 নম্বর ক্লাসগুলোর মধ্যে জিন্নাতের ট্রিটমেন্ট এবং জাদুর ট্রিটমেন্ট দুটাই রয়েছে। জিন কিভাবে হাজির করতে হয় রোগীর বডিতে, এবং জিন্নাতের জি সাথে কিভাবে ব্যবহার করতে হয়, জিন্নাতের রোগীকে কি কি ট্রিটমেন্ট দিতে হয়, এবং জাদুর রোগী আসলে কিভাবে জাদু কাটবেন এবং জাদু রুকিয়া করবেন, তেল পানি পড়া দিবেন এবং শরীরবন্ধার তাবিজ দিবেন, ইত্যাদি সবগুলো বিষয় নিয়ে ওই 3-4টা ভিডিওর মধ্যে রয়েছে। জি, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো। আপনি আমার জন্য দোয়া করবেন আর আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান দান করে। আমিন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম শুকরান। আচ্ছা, আর কারো কোনো বিষয় প্রশ্ন রয়েছে? নিজের বিষয়, নিজের রোগীদের বিষয় অথবা নিজের ফ্যামিলির বিষয়, জিন জাদু মহাবত বশীকরণ বিচ্ছেদ ইত্যাদি বিষয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যেহেতু সেহেরের একটা বিষয় উনি বললো, এই বিষয়টা আমি বলি, যে এই যে খুঁটি দিয়ে যে সেহেরটা করেছে এটা মূলত ছাগলের খুঁটি দিয়ে অথবা গরু বা এই ধরনের পশু পাখি যাদের, যে সমস্ত কোনো প্রাণীগুলোকে খুঁটি দিয়ে বাঁধা হয়, এই সমস্ত প্রাণী খুঁটি দিয়ে সেহেরটা করা হয় যাতে করে এই ব্যক্তি একটা গণ্ডির মধ্যে থেকে যায়। যেমন একটা ছাগলকে খুঁটি দিয়ে বাঁধলে যখন সে গণ্ডির মধ্যে থেকে যায় বা নির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যে সে থেকে যায়, যতটুকু তার রশ্মি বা তার যে গলায় যে দড়িটা থাকে বা রশিটা থাকে বা যে লাগামটা থাকে, ওই লাগাম যতটুকু যায় ততটুকু পর্যন্ত সে যেতে পারে, তার চেয়ে বেশি যেতে পারে না। সেই উপরে একটা সেহের আছে, ওই সেহেরটা ওই খুঁটির উপরে বা মন্ত্র আছে, ওই মন্ত্রটা পড়া হয়, পড়ে তার নামের উপরে এই খুঁটিটাকে গেড়ে দেওয়া হয়। এটা দেখা যায় 3 রাস্তার মোচড়ায় গাড়া হয়, কবরস্থানে গাড়া হয়, এবং বাড়ির উঠানে অথবা দরজার সামনে অথবা আপনার যে কোনো গোসলখানার স্থানে এগুলো গাড়া হয়। এগুলো গাড়ার মাধ্যমে বিভিন্ন জিন্নাত ওই ব্যক্তির উপর আক্রমণ করে, যার দ্বারা দেখা যায় বিভিন্ন ক্ষতি হতে পারে। যেমন উনি বলেছে ওনার খালামণির বোবার মতো হয়ে গেছে। মূলত বোবা হয়নি উনি এখনো, ওনার জবন বা উনি কথা বলার যে শক্তিটা, ওই বাক শক্তিটা হারিয়ে ফেলেছে, কিন্তু উনি বাস্তবে কথা বলার বা কথা বলতে পারে। উনি যদি ট্রিটমেন্ট করে উনি পরিপূর্ণভাবে কথা বলতে পারবে, ওনার কোনো বা বোবা হওয়া এই কোনো আক্রান্ত হয়নি। মানে মূলত যে কথা বলার যে শক্তিটা, উনি কথা বলতে চায় বা কথা বলে, কিন্তু ওই জিনিসটা আপনারা শুনতে পারেন না, বা মুখটা যে উনি নাড়াচ্ছে ওটাও উনি পারছেন না, ঠিক আছে? এই বিষয়গুলো ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন। তো এই সেহরগুলো যদি কখনো পাওয়া যায় তো আমরা বলি যে এই জিনিসগুলোকে নষ্ট করা, কখনো এগুলোকে ফেলে না দেওয়া। যেমন এই যে উনি বলেছে যে ওই জিনিসটাকে নিয়ে উনি টয়লেটে ফেলে দিয়েছে, ঠিক আছে? এটা সম্পূর্ণ ভুল করেছে। কারণ কি, জাদুর একটা প্রকার রয়েছে যে যদি কারোর মধ্যে বিচ্ছেদ করতে চায়, একটা জাদু রয়েছে, ওই জিনিসটাকে টয়লেটে ফেলতে হয়, ঠিক আছে?
তো উনি যে সেহেরটা পেয়েছে ওই সেহেরটাকে নিয়ে আহ, আপনার ময়লা আবর্জনার জায়গায় ফেলে দিয়েছে। এই সেহেরটাকে আরো শক্তিশালী করে দেওয়া হচ্ছে। বরং এই সেহেরটা যখন পেয়েছে বা এই খুঁটিটা যখন পেয়েছে উনি হাতে নিয়েছে। হাতে নেওয়ার পরে ওই জিনিসটাকে উনি নষ্ট করা বা আয়াত পড়ে সূরা ফাতিহা হোক যেটা হোক, যে কোনো একটা পড়ে ওটার মধ্যে ফু দিয়ে বা পানিতে ফু দিয়ে ওই পানির মধ্যে চুবিয়ে রাখা বা গরম পানি করে ওই পানির মধ্যে চুবিয়ে রাখা, অথবা পানির মধ্যে ফেলে দেওয়া, ভালো পানির নদীর মধ্যে অথবা বড় পুকুর, অতল গভীর যেই জিনিসগুলো রয়েছে এগুলোর মধ্যে ফেলে দেওয়াটা সর্বোত্তম। সবচেয়ে ভালো হলো যে কোনো আয়াত পড়ে ওখানে ফু দেওয়া অথবা আয়াত পড়া পানির মধ্যে চুবিয়ে রাখা। আচ্ছা, তারপরে সেহের পাওয়া এই জিনিসগুলোকে কখনো আগুনে জ্বালিয়ে দিবেন না, এবং সেহেরকৃত জিনিসগুলোকে কখনো ডাইরেক্ট আপনার নিজ হাত দিয়ে ধরবেন না। হাতের মধ্যে কোনো গ্লাভস অথবা কোনো পলিথিন অথবা কোনো পলি কোনো কিছু দিয়ে তারপরে ধরার চেষ্টা করবেন। সেহেরকে যদি আপনি সরাসরি ধরতে যান তাহলে এটার মধ্যে অনেক বিষাক্ত নাপাক জিনিস দিয়ে করা হয়। যেমন আজকে একটা সেহেরের বিষয়ে জানতে পারলাম যে মুরব্বিরা জানিয়েছে যে সেহেরটাকে করা হয় এমনভাবে যে বিষাক্ত সাপের আহ যে ছোবলটা হয় বা যেই সাপে যে একটা আকৃতি চেঞ্জ করে, অনেকে দেখেছেন হয়তো বা গ্রাম অঞ্চলে, শহরের মানুষ খুব কমই দেখে এগুলো। গ্রামে যারা থাকে তারা দেখেছে যে আহ, সাপ নিজের একটা ছোবল বলে আর কি, ছোবল পরিবর্তন করে অথবা নিজের পোশাক বা নিজের আকৃতিটা চেঞ্জ করে, সেটা পরবর্তীতে শুকিয়ে দেখা যায় সাপ যেমন ওই যতটুকু লম্বা ওইরকম লম্বা একটা জিনিস সাদা আবৃতি হয়ে পড়ে থাকে চামড়ার মতো করে, বা চামড়া পরিবর্তন করে, এক একজন এক ভাষায় চিনে আর কি। এই জিনিসগুলো দিয়ে সেহের করা যায়। অথবা আরেকটা সেহের আছে যে বিষাক্ত যে কোনো প্রাণী আপনার টিডি, তারপরে আপনার সাপ, এরপর গুইল, এরপরে আপনার রয়েছে যে একটা প্রাণী, এটার নামটা ভুলে গিয়েছি, যে আপনার শরীরটা অনেক লালচে দেখতে, আপনার টিকটিকির মতো কিন্তু টিকটিকির চেয়ে আরো অনেক বড়। এরপর বিচ্ছু, এই ধরনের বিষাক্ত জিনিসের বিষ দিয়ে সেহের করা হয়। তো আপনি যে সেহেরটা হাত দিয়ে ধরছেন ওই জিনিসটার মধ্যে যদি এরকম বিষাক্ত কোনো কিছু থাকে তাহলে ওই জিনিসটা আপনার হাতে লেগে যেয়ে আপনার চামড়ার ভিতরে ঢুকতে পারে, যার কারণে আপনার স্কিন ক্যান্সার বা স্কিনে বিভিন্ন সমস্যা হতে পারে। অথবা এমনও কিছু জিনিস আছে যেগুলো ঘ্রাণ নেওয়ার সাথে সাথে যে ব্যক্তি ঘ্রাণ নিবে, যার জন্য করেছে সে ব্যক্তি যদি ঘ্রাণ নেয় তো সে ক্ষতিগ্রস্ত হবেই, সে ঘ্রাণ না নিলেও ক্ষতিগ্রস্ত হবে। তো এই সেহেরটা যে ব্যক্তি খুলবে সে ব্যক্তি যদি ঘ্রাণ পায় বা ওই একটা পাউডার দেওয়া হয় বা একটা গুঁড়া দেওয়া হয়, ওই পাউডারটা যদি ওই ব্যক্তি নাকের মধ্যে চলে যায়, সাথে সাথে সে মাথা ব্যথা বা মাথায় যন্ত্রণা বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা বলি যে সেহের পাওয়া বা জাদুর বস্তু যেগুলো পাওয়া হয়, যেই পায় এগুলোকে সরাসরি হাত দিয়ে না ধরা, গ্লাভস অথবা বিভিন্ন কিছু দিয়ে ধরা, এবং নিজের নাকের মধ্যে একটা মাস্ক অথবা কাপড় দিয়ে বেঁধে রাখা, যাতে করে নিজে এই জিনিসটা ঘ্রাণ সরাসরি নিজের নাকে অথবা এই জিনিসটার গন্ধটা যেন নিজের নাকে সরাসরি না যায়, যাতে করে এই সেহের থেকে নিজে সেফটি থাকতে পারে। বুঝতে পারছেন? এই বিষয়গুলো দিকে প্রত্যেকের সেহেরের বস্তু তোলার ক্ষেত্রে, জাদুর বস্তু তোলার ক্ষেত্রে খুবই সতর্ক এবং খুবই খেয়াল রাখবেন, এবং এই ভিডিওটা দেখে তারপরে ভালো করে বুঝে, এখন ক্লাসে উপস্থিত আছেন ভালো, কিন্তু দেখা গেল আপনি যখন কাজ করতে গিয়েছেন তখন হয়তো এই জিনিসগুলো স্মরণ নাও থাকতে পারে, কারণ কাজের সময় এমন ব্যস্ততা আসবে বা এত উদাসীনতা চলে আসবে নিজের মধ্যে যে এই বিষয়গুলো যে আপনি স্টেপ বাই স্টেপে স্মরণ রাখবেন ওটা মনেও নাও থাকতে পারে। তো কাজের আগে অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন, যাতে করে কোনো একটা স্টেপ আপনার থেকে যে হোঁচট খেয়ে পড়ে না যায়, যার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হন। এরকম যেন না হয়, ভিডিওটা দেখবেন, দেখে সঠিকভাবে কাজ করবেন, যাতে করে আপনারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়ে বেঁচে থাকতে পারেন, সঠিকভাবে নিজে কাজ করে সঠিকভাবে থাকতে পারেন, নিজের ফ্যামিলির জন্য সেফ থাকে, এই বিষয়গুলোর প্রতি খুব গুরুত্ব দিবেন। আচ্ছা, তো আমি তো অনেক কথা বললাম, এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা নিজেদের বিষয়ে, নিজেদের রোগীদের বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আশা করি কারো আজকে মনে হয় কোনো প্রশ্ন নাই। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের জন্য ক্লাস সমাপ্ত করছি। ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকের ক্লাসে। তার আগ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আহ, মহান রব্বুল আলমিনের দরবারে, ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত সকলের সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকালকের ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।